প্রিয়া গোপী আত্মীয় স্বজনের প্রতি সন্তানের প্রতি কোনো মায়া রইল না। ওই বংশী ধ্বনি শোনা মাত্র গোপী ধেয়ে ছুটলেন কেমন করে ওই না গোপী কোলের সন্তান
তুমি যদি চলে যাও বলো তোমার মতো আদর করে আমাকে কে খাওয়াবে, তোমার মতো আদর করে কে আমাকে ঘুম বানাবে, তোমার মতো আদর করে কে আমাকে স্নান করাবে। আমার পেলে
এক গোপী পতির সঙ্গে গৃহে আছে, পতি ঘুমাইছে কিন্তু গোপী ঘুমায় নাই। ওই যে বংশীর ধ্বনি কর্ণগোচর হবে, কখন গোপীর কাছে যেতে হবে, যেতে পারবো, এই চিন্তায় যেন গোপীর আর ঘুম আসছে না। এমন সময় দেখলেন পতি ঘুমাইছে। গোপী কি করলেন, আর বেশি বিলম্ব না করে পতির মায়া ত্যাগ করে, সংসারের মায়া ত্যাগ করে গোপী ধেয়ে ছুটলেন গহর গাননের দিকে। যখন ধেয়ে ছুটলেন, হঠাৎ করে পতি চৈতন্য হয়েছে। চৈতন্য পেয়ে দেখছি গোপী গৃহে নাই, গোপী গৃহে নাই। এবার দেখলেন গোপী গহর কাননের দিকে ধেয়ে চলছে। দেখে বললেন, গোপী লক্ষ্য করে দেখলেন অন্ধকার গহন কাননের দিকে ধেয়ে ছুটে চলছে। গোপীকে ডেকে ডেকে বলছে, গোপী গোপী তুমি কোথায় চলছ? পতি দৌড়ে এসে পেছন থেকে গোপীর হাতখানা চেপে ধরলেন। তার বৈষ্ণবে কবি বললেন, ওরে দেখো না, ওরে এক গোপী পতি আসি পদে আসে হে ধরিয়ারম খিলারে পতি আসি তুমি কোথায় চলছো গোপী? গোপী তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার পতি, তুমি আমায় একা ফেলে তুমি কোথায় চলছো? গোপী বলছে, স্বামী তুমি তো আমার পঞ্চভৌতিক দেহের স্বামী। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন তুমি আমার স্বামী, কিন্তু যখন এই দেহ ছেড়ে প্রাণ পথে চলে যাবে তখন তুমি আমার থাকবে না। স্বামী তুমি কি শুনতে পাও না? ওই যে পরম পতি আমায় ডাকছে। স্বামী বলছে, গোপী এ কি বলছো গোপী? তুমি একটা নারীর একটাই স্বামী হয়ে থাকে, আর তোমার আরেকটা স্বামী আছে, সেই স্বামী তোমায় ডাকছে। কলঙ্কিনী দ্বিচারিণী, তুমি তো কলঙ্কিনী। যেদিন থেকে বিবাহ হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, সেদিন থেকে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আমি ছাড়া যে নারীর আরেকটা স্বামী থাকে সে কখনো পতিব্রতা নারী হতে পারে না। তুমি কলঙ্কিনী। গোপী বলছে, স্বামী তুমি কি সত্যি শুনতে পাও না? ওই তো শোনা যায় আমার পরম পতি আমায় ডাকছে। ওই পতি যে শুধু আমার পতি নয়, সে যে
আমার তোমার এই জগতের সবার প্রতি। কিন্তু সে মানতে চাইছে না, হাতখানা চেপে ধরছে, যেতে দেবে না। না, তুমি যেতে পারবে না, আমায় ছেড়ে তুমি কোথায় যাবে? তুমি যদি চলে যাও আমি একা হয়ে যাব। না, আমি তোমায় যেতে দেব না। এবার গোপী কি বলছি, স্বামী, 7 পাকে ঘুরে যেদিন থেকে তোমার হাতে আমাকে তুলে দিয়েছে, সেদিন থেকে এই দেহের অধিকার তোমার। তাই আমার এই দেহ তোমার কাছে আমি রেখে গেলাম। ওই তো শোনা যায় বড় বান্ধবের না, অনেক কৃষ্ণ রাগের গোপী ও
ওই যে গোপিনীগণ আগে চলে গিয়েছে দেখছে সবার আগে ওই রমা গোপী আমার গোবিন্দের চরণ পেয়েছে, তাই ওই সকল গোপীরই আগে আইল সেরা। একজন গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত তিনি এখানে 500 টাকা দান করেছেন। আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ পদে মতি থাকে, জনম জনম যুগে যুগে যেন দানে মতি থাকে, কৃষ্ণ নামে যেন এমনি ভাবে দান করতে পারে। শুধু তাই নয়, এমনি ভাবে যেন ভক্ত সঙ্গ করতে পারে, আর ভক্ত সঙ্গ করিতে করিতে একদিন যেন সেই ভব পারে গিয়ে আমার ভগবানের সঙ্গ সে করতে পারে। হরি হরি। তাই এবার কি হয়েছে, সমস্ত গোপিনীগণ যখন আমার গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, আমার গোবিন্দ বলছে, হে গোপিনীগণ তোমরা এখানে কেন এসেছো? উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী, এই যে ভক্ত এখানে 500 টাকা দান করেছেন, তিনি বলেছেন যে 1 ঘন্টা একটু বাড়িয়ে গাইতে। 1 ঘন্টা তো না, আচ্ছা দেখা যাক যতটুকু সময় পারি আর কি, আমার পদগুলো আমি কাছে নেব, ঠিক আছে? নৃত্য রাস করবো, হ্যাঁ চেষ্টা করবো। নৃত্য রাস শ্রবণ করবে, আমার ভক্ত পাঠাচ্ছি কিছু কিছু দক্ষিণা দান করবে। গৌর গোবিন্দের রাস লীলা শ্রবণ করলে কিছু কিছু দক্ষিণা দিতে হয়, এই ভক্ত পাঠাচ্ছি দক্ষিণা দান করবেন। হরি বল। এবার ওরে পিপিলে মিলাল গোপনারী হেরি আশা
এই গোপিনীগণ, শোনো শোনো